এ পথের যাত্রা কেবল কঠিন নয়, ভয়ঙ্কর বটে। উন্নত জীবনের আশা আর জীবিকার সন্ধানে চরম বিপদ জেনেও অবৈধ পথে প্রতিনিয়ত বিদেশে পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। তাদের অনেকেরই গন্তব্য ইউরোপের আধুনিক রাষ্ট্র ইতালি। ভীষণ বিপজ্জনক পথে নৌযানে করে ভূমধ্য সাগরের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালিতে যাচ্ছেন বহু বাংলাদেশি। অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন, আবার কেউ কেউ যাত্রা পথে মৃত্যুকে আলিঙ্গন করছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত 2 বছরে ইতালির স্বপ্নে পথে নেমে শূন্য হাতে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার 265 তরুণ। সেই সময় স্মৃতি মনে করলে এখনো আটকে ওঠেন তারা। মাফিয়ায় লাগাতা 12 ঘন্টা মারছে, রিমান্ডের উপরে রাখছে যে রাবার 5 আছে না, 5 দিয়ে 12 ঘন্টা মারছে। পরে আমার মামা একজন ফ্রান্স থাকতেন বেটায় আমার বাদে টাকা দেওয়ার পরে ছুটাইছেন। আমি মাফিয়ারা তো টোটালি 3 বার পড়ছি আর জেল কাটছি 3 বার। তোমার একবার জেল কাটছি 22 দিন, আবার তোমার 28 দিনের মতো, আর আবার 2 মাস। এটা বুটো 27 জন মানুষ উল্লা দিছে। 27 জনের মাঝে 6 জন নামছে, লামিয়া সাঁতরিয়া উঠছে, আরও 21 জন মারা গেছে। এরা ফিরতে পারলেও ফেরেননি একই সময় ইতালির পথে যাত্রা করা তাদেরই বন্ধু হুমায়ুন। দালালের মাধ্যমে 10 লাখ টাকা চুক্তিতে লিবিয়াতে পাঠায় তার পরিবার। একাধিকবার মাফিয়া চক্রের কাছে হাত বদল হয় হুমায়ুন। তারপর নৌকা থেকে ভূমধ্য সাগরে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হয় সে। দালাল জানিয়েছে হুমায়ুন মারা গেছে, কিন্তু মায়ের মন কি আর তা মানতে চায়? তাই আজও সন্তানের অপেক্ষায় থাকেন বিধবা মা শাহিনা বেগম। আমার তো উচিত আছে না, ফরে ফরে 1.5 টাকা পাঠাই দিচ্ছিলাম, খুঁজ আর পাইছি না, খুঁজ পাইছি না, বাচ্চার খবর বাচ্চারা আর দেখছি না। একটা বোটও 30-35 জন দিয়া ছাড়ছিল, পরে 7-8 জনরে উদ্ধার করছে, বাকিটা উদ্ধার করতে পারছে না। পরে তো এই বাকি জনের মাঝে আমার ভাইও আসছিল। তাহলে এরকম হয়েছে আর কি। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অবৈধভাবে বিদেশে যাওয়া ঠেকানো যাচ্ছে না। থেকে 20 লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে ইতালি যাচ্ছে তরুণরা। তবে যারা জীবন নিয়ে ফিরেছেন তারা বলছেন সমুদ্র পথে এমন যাত্রা আর কেউ যাতে না করে, কারণ মাফিয়া চক্রের খপ্পরে পড়ে মুক্তিপণের জন্য হয়েছেন নির্মম নির্যাতনের শিকার। একটা রুমের সামনে না খুললা দিছে, আমরা ওই যে ফার্মের মুরগি যেরকম আটে না এরকম আমরা পাউনি আটতে পারছি না, এরকম অত্যাচার করছে আর কি। পরে নিচে নিয়ে আমরা কইছি গোসল টুসল করে খাওয়ার পরে একটা ইমুন এটা হইরা দিছে যে তুমি বাড়িতে কথা কও, 2 দিনের ভিতরে তুমি 6 লক্ষ টাকা দিতে হইবা, আর যদি ভাই 2 দিনের ভিতরে 6 লক্ষ টাকা না দিতে পারো তাহলে আমরা মারধর করবো। ক্যাশ নিয়ে ফোনটা লাগছে, আর ঝুঁকি তো মনে হইলে 0% মনে হইলে বাঁচার আশা আছে না, যে অবস্থা আসলাম 1 লাখ 3 দিন মনে হইলে খাওয়া দাওয়া নাই। একটা ঘরের মাঝে বন্ধুরা তো গেছে, 3 দিন পরে খুলছে, এর ভিতরে কেন ভিতরে ঘুমু, এবার বাথরুমটা তুমি ফেসাব সব কেনই। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী সুনামগঞ্জ জেলায় 2024-25 এই 2 বছরে দালালের মাধ্যমে প্রতারিত হয়ে সরকারের সহযোগিতায় ফিরে এসেছেন প্রায় 300 যুবক। তবে বেসরকারিভাবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। যখন তারা তার নিজ বাড়িতে পৌঁছানোর পরে দেখা যায় যে ওই ব্যক্তিটা হচ্ছে যে ওই ব্যক্তি এবং ব্যক্তির পরিবারটা অনেক ঋণগ্রস্ত থাকে, অনেক অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে, এবং দেখা যায় যে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কারণ হচ্ছে যে তার যে একটা আশা ভরসা ছিল যে সে বিদেশে যে ভালো করবে, ইউরোপে যে ভালো করবে, কিন্তু সেটা করতে পারে নাই। তার পরিবারের সাথে একটা মনোদ্বন্দ্ব তৈরি হয়, যার কারণে হচ্ছে যে সে মানসিকভাবে ভেঙে পড়ে। অভিযুক্ত দালাল চক্র থাকছে ধরাছোঁয়ার বাইরে। জেলা প্রশাসক জানান, এ ব্যাপারে সবাই সতর্ক থাকলে এমন ঘটনা আর কখনোই ঘটতো না। আমাদের যে অভিবাসন অফিসটা আছে কিংবা কোনো ধরনের সমস্যা যদি হয়, আমাদের এই যে 2 কমিটি আছে এই কমিটিকে অবহিত করার জন্য। আর অবৈধ অভিবাসন শুধুমাত্র সুনামগঞ্জের সমস্যা নয়, এটা আসলে বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা। কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই ধরনের অবৈধ অভিবাসনে লোকজন উৎসাহিত হচ্ছে। এছাড়া এই উৎসাহিতকরণের পিছনে লোকজনের প্ররোচনা এবং প্রলোভনও আছে। আমরা এই বিষয়ে কাজ করছি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার বড় অংশের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। সুনামগঞ্জ, সিলেট, শরীয়তপুর, মাদারীপুর সহ অন্তত 10 থেকে 12টি জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ এ পথে যাত্রা করেছেন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।